ভোট যুদ্ধের ময়দানে তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও ভোট গণনা কেন্দ্রে দেখা গেল অন্য এক চিত্র। মঙ্গলবার সকালে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোট গণনা কেন্দ্র বহরমপুর কৃষ্ণনাথ কলেজে একে অপরের সঙ্গে দেখা হতেই কুশল বিনিময় করলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান ও জোট প্রার্থী মোহাম্মদ সেলিম। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। মঙ্গলবার সকাল 7টা থেকে শুরু হয়ে গিয়েছে 2024 লোকসভা নির্বাচনের ভোট গণনা। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোট গণনা কেন্দ্র বহরমপুর কৃষ্ণনাথ কলেজ। আর ভোট যুদ্ধের ময়দানে তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও ভোট গণনা কেন্দ্রে দেখা গেল এক অন্য চিত্র। এদিন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোট গণনা কেন্দ্র বহরমপুর কৃষ্ণনাথ কলেজে একে অপরের সঙ্গে দেখা হতেই কুশল বিনিময় করলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান ও জোট প্রার্থী মোহাম্মদ সেলিম। দুজনে পাশাপাশি বসে বেশ কিছুক্ষণ কথাও বলেন। আবু তাহের খান বলেন, জেতার মানসিকতা নিয়েই ভোটের ময়দানে আসা, তবে প্রতিদ্বন্দ্বী যেই হোক সকলের সঙ্গে সৌজন্যবোধ থাকাটা অত্যন্ত জরুরি। প্রয়োজন হয় না, আর এই রাজনীতিতে আমি বিশ্বাসও করি না। সুদীর্ঘদিন রাজনীতির ময়দানে আছি, ব্যক্তি আক্রমণ করে ভোট বাড়বে এটাই আমি বিশ্বাস করি না। কারণ আমি একটা পলিটিক্যাল পার্টি করি, সেখানে উন্নয়ন আছে, অনেক বিষয় থাকে। আমি সারা বছর কি কাজ করেছি তার পরীক্ষা থাকে, সেগুলো নিয়েই নির্বাচনে আবদ্ধ থাকা ভালো। তাই সেটা নিয়ে আমি নির্বাচনে আবদ্ধ থাকি, চেষ্টা করি না যে কারুর কুৎসা করে কাউকে ছোট করে আমি বড় হয়ে যাব, এ মানসিকতা আমার কোনোদিনই হয়নি। তাই রাজনৈতিক ময়দান থেকে বিদায় নিতেও হয়নি, এখনো টিকে আছি এবং জিতেই আছি। মোহাম্মদ সেলিম বলেন, ব্যক্তিগত প্রতিপক্ষ নয়, নীতির লড়াইয়ে রাজনীতির ময়দানে আমরা একে অপরের প্রতিপক্ষ। প্রথম কথা হচ্ছে বিষয়টা ব্যক্তিগত প্রতিপক্ষ নয়, এটা নীতির লড়াই। রাজনীতি ব্যক্তি কোথায় আসে যদি রাজ আর নীতির ব্যাপার হয়, কিন্তু আসলে যখন রেশারেশি কখন হয়, যখন লড়াইটা ব্যক্তি স্বার্থে হয়ে যায়। আর যদি নীতি নিয়ে প্রশ্ন হয় তখন আর ব্যক্তিগত কোনো ব্যাপার থাকে না, এটাই নিয়ম। কিন্তু আমাদের ক্রমাগত যত বেশি ব্যক্তিত্ব কেন্দ্রিক হয়ে যাচ্ছে রাজনীতিটা, ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক হয়ে যাচ্ছে, ব্যক্তি নির্ভর হয়ে যাচ্ছে, পরিবার কেন্দ্রিক হয়ে যাচ্ছে, তত বেশি এই স্বার্থপরতা লড়াইটা আরো বেশি বাড়ছে। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।